অস্ট্রেলিয়ায় খেলতে গেলে উপমহাদেশীয় ব্যাটসম্যানরা যখন ফার্স্ট সেশনে ব্যাট হাতে নামতেন একটা কথা পিছন থেকে খুব শোনা যেত, লিভ ইট টু গ্যালি। একবার এক বিখ্যাত উপমহাদেশীয় ব্যাটসম্যান ফার্স্ট সেশনে নামার পর এমন কিছু শুনে পিছনে ঘুরে তাকালেন একবার। সেকেন্ড আর থার্ড স্লিপে দাঁড়িয়ে পন্টিং আর মার্টিন, গালি ফাঁকা। তাহলে গালিতে কাকে কি ছাড়ার কথা বলছে ওরা? ব্যাপারটা বুঝতে পারা গিয়েছিল অনেক পরে। পন্টিং হাসতে হাসতে বলেছিলেন, স্টিভ ওয়া বা আমি যখনই ফার্স্ট সেশনে খেলা হতো একটা স্লিপ কম রাখলেই মিড অফ বা অন্য কেউ কিছু বললে প্রত্যেকবার চেঁচিয়ে বলতাম লিভ ইট টু গ্যালি। গিলিকে অজি উচ্চারণে অনেকেই গালি ভেবে ভুল করতেন। আসলে নতুন বলে নড়াচড়া বেশি হওয়ায় সকালে স্লিপ রাখা ছাড়া দ্বিতীয় কিছু ভাবার অবকাশ থাকে না কোনো অধিনায়কের। কিন্তু যদি গ্লাভস হাতে দাঁড়ান স্বয়ং গিলক্রিস্ট, ফার্স্ট স্লিপের অনেকটা কাভার করার জন্য তার চেয়েও নিরাপদ দুটো গ্লাভস যদি থাকে। 1996 থেকে 2008 দীর্ঘ 12 বছর অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ে যত আলোচনা হয়েছে সবার আগে উঠে এসেছে ওয়ার নাম, এরপরে পন্টিং। বোলিং নিয়ে কথা হলে তো লাইমলাইট একেবারে টেনে নিয়ে গেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সম ওয়ার্ন ম্যাকগ্রা গিল। অথচ এক বিস্তীর্ণ সাম্রাজ্যের এক চালা থেকে রাজপ্রাসাদ হয়ে ওঠার সবচেয়ে বড় চওড়া যে মার্গ, যার ওপরে অনায়াসে হেঁটে গেছে ব্যাগি গ্রিন সভ্যতা, যার দুপাশে গোলাপ হয়ে ফুটেছে একটার পর একটা ট্রফি, সেই পথ নিয়ে সেভাবে আলোচনা হলো কই? অস্ট্রেলিয়ান ক্রিকেটে দুটো জিনিস না থাকলে গোড়া সমর্থকরা তাকে প্রাথমিকভাবে পাত্তা দিতে চান না। এক, অর্থোডক্স ব্যাটিং টেকনিক, আর দুই, আগ্রাসী ও হিংস্র মানসিকতা। একবার স্টিভ স্মিথের কোচ বলেছিলেন, গ্রেগ চ্যাপেলের দেশে স্মিথের ব্যাটিংয়ের এই অদ্ভুত টেকনিক নিয়ে যে ও বেঁচে রইল এও এক আশ্চর্যের বিষয়। কিন্তু তার চেয়ে আশ্চর্যের হলো গিলক্রিস্ট হলেন সেই যক্ষপুরীর বিশু পাগল যে অস্ট্রেলীয় স্লেজিংয়ের উপরে দাঁড়িয়ে এক যুগ ধরে ভালোবাসা বিছিয়ে দিয়েছেন গালিচায়। নিঃশব্দে গিলি ঝাঁপিয়েছেন সবুজের কাছে, উঠে দাঁড়িয়েছেন ক্রিকেটের গন্ধ মেখে, মাটি ছুঁতে দেননি নিজের ভালোবাসাকে, আগলে রেখেছেন নিরাপদ দস্তানায়। উইকেট কিপিং করার সময় তার পাশে বরাবর থাকতেন পন্টিং। উদ্ধত চিরকাল যেভাবে স্লেজ করে শেষ করেই তো সামনের মানুষটিকে, গিলি সেই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কেবল হাসতেন। তিনি জানেন একটা আচমকা ভুলেই ছিটকে আসবে সুযোগ, তার গ্লাভস সেই সুযোগ কুড়িয়ে নেবে নিশ্চিন্তে। স্লেজিং যার কাছে নিছকই বিলাসিতা। শান্ত হালকা একটা হাসি, আর সবুজের উপরে দাঁড়িয়ে অজি ক্রিকেটের সবচেয়ে চওড়া কাজ যেখান থেকে শুরু হচ্ছে মেলবোর্নের বৃত্ত, যার দস্তানা এসে মিলে যাচ্ছে পৃথিবীর সমস্ত স্টেডিয়ামের গর্জন। রেকর্ড বুকের কাছে ফিরে গেলে গিলক্রিস্টের সেখানে দাঁড়িয়ে হাসছেন নিজের খেয়ালে। রেকর্ড বুকের কাছে ফিরে গেলে গিলক্রিস্ট সেখানে দাঁড়িয়ে হাসছেন নিজের খেয়ালে। 416টা টেস্ট ডিসমিসাল, টেস্টে ব্যাটিং গড় 47। স্ট্যাট গিলিকে শিরস্ত্রাণ দিয়েছে, কিন্তু তারও উপরে গিলি অজান্তেই অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের সবচেয়ে ভরসার জায়গা হয়ে উঠেছেন। 96টি টেস্ট খেলেছেন গিলি, জয় পেয়েছেন 73টি টেস্টে, হেরেছেন মাত্র 11টি। আরও আশ্চর্যের বিষয়, নিজের ক্যারিয়ারে মাত্র 2টি টেস্ট সিরিজে গিলি নিজের ফর্মে ব্যাটিং করতে পারেননি। 2000-2001 ভারত সফর আর 5 ইংল্যান্ড সফর, দুটিতেই হেরে যায় অস্ট্রেলিয়া। উইজডেন বলছে অস্ট্রেলিয়া দলে গিলির উপস্থিতি 76% ম্যাচ জিতিয়েছে ব্র্যাডম্যানের দেশকে। আর শুধু টেস্ট নয়, গিলি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন 3টি বিশ্বকাপ, 3টিতেই চ্যাম্পিয়ন হলো যথাক্রমে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া। ডাগআউট থেকে ছটফট করতে করতে বেরিয়েছেন গিলক্রিস্ট, তাকে ধাওয়া করেছে সাফল্য। 2003 বিশ্বকাপ বা তার পরবর্তী সময়ে কুমার সাঙ্গাকারার সাথে তার তুলনা করা হতো, তা ভুল নয়। সাঙ্গার মতো ব্যাটসম্যানও যে বিরল প্রতিভা, কিন্তু সত্যি কি পৃথিবীতে যেদিন ক্রিকেটের ইতিহাস লেখা হবে সেদিন উইকেট রক্ষক ব্যাটসম্যান কিংবা ব্যাটসম্যান উইকেট কিপার নামক কোনো অধ্যায়ের পাতা উল্টাবে একটা প্রজন্ম, সেখানে গিলক্রিস্টের উপরে আর কাউকে রাখা সম্ভব। 3টি বিশ্বকাপ ফাইনালে রান করলেন যথাক্রমে 54, 57, 149। 2003 সালে পন্টিং ঝড় শুরু হবার আগেই যে মোমেন্টাম সেট করে দিয়েছিলেন গিলি হেইডেন। একটা প্রজন্ম ধরে গিলক্রিস্ট রঙিন জার্সিতে নেমেছেন হেইডেনের সাথে, নতুন বল পিটিয়ে ক্রিজে থিতু করে দিয়ে গেছেন পন্টিং, মার্টিন, বেভানদের। ওয়াসিম আকরাম, ভাস, শোয়েব আক্তার, জাহিরের গোলাগুলি সামলেছেন। ম্যাথু হেইডেন একবার বলেছিলেন, পয়েন্টের পিছন দিকটায় বাহাতি ব্যাটসম্যানদের একটা ব্লাইন্ড স্পট থাকে, কাট করার সময় চোখ সরতে দেরি হয়ে যায়। একমাত্র গিলিকে দেখতাম কোনোদিন ভুল করেও ব্লাইন্ড স্পটে ওকে ধোকা দিতে পারেননি কোনো বোলার। পুরো ক্যারিয়ার জুড়ে সাদা বলে গিলি 10,000-এর কাছে রান করলেন 98 স্ট্রাইক রেট রেখে। অজি ক্রিকেটে কোনোদিন তারকার অভাব হয়নি। প্রজন্মের পিছনে প্রজন্ম দাঁড়িয়ে থাকে ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় তুলে নেওয়ার জন্য, কিন্তু 12 বছর কেটে গেলেও গিলক্রিস্ট ফিরে আসেন না। পন্টিং হেইডেনের সাথে অনেক তুলনা করেন স্মিথ ওয়ার্নারের, কিন্তু গিলির বিকল্প একজনই আজও, তিনি শুধুই অ্যাডাম গিলক্রিস্ট।
জন্ম পেরিয়ে গেলেও ক্যাপ্টেন যার দিকে তাকিয়ে অনায়াসে বলতে পারতেন লিভ ইট টু গিলি। এখনো সবুজের ভেতর হলুদ জার্সি গায়ে ছটফট করে ওঠেন গিলি। এখনো স্লিপের পাশ দিয়ে একটা বল ফসকালে ডানা ঝাপটে ওঠে বৃদ্ধ জটায়ু। হয়তো অনেক দূরে বসে কোথাও শক্ত করে চেপে ধরেন কফির মগটাই। কতদিন পর সে এক আশ্চর্য ক্যানভাসে সবুজ জোহানেসবার্গের বাউন্ডারির ধার ঘেঁষে নেমে আসছেন গিলি আর হেইডেন। অজি সভ্যতার বিশাল রেলগাড়ি বাঁক নিচ্ছে তার 2 ইঞ্জিনের উপরে ভর করে। আবার কোথাও সবুজ কিংবা কমলা দস্তানা জুড়ে ফুটে উঠছে সাদা পাখির আশ্চর্য অবয়ব। সিডনির সকালে টুপি ঠিক করতে করতে উইকেট থেকে পিছোচ্ছেন অজি সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরতম পাইন গাছ, যার গায়ে লেগে আছে গ্রিন গ্রাস কর্ন। ক্রিকেটকে ভালোবেসে যিনি ওই অস্ট্রেলিয়া দলের সদস্য হয়েও আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে নিজেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে পারেন, যিনি 2008 সালে মাত্র হাত থেকে 2টো ক্যাচ ফসকানোর অভিমানে 96 টেস্টের মাথায় দাঁড়িয়ে 100 টেস্ট খেলার মোহ ছেড়ে অনায়াসে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিতে পারেন। তার ঔদ্ধত্য দেখানোর কোনো দরকার পড়ে না। তার ঔদ্ধত্য দেখানোর জন্য লাগে না শব্দ, সমস্ত ঔদ্ধত্য জমা হয়ে থাকে 2টো গ্লাভসে, জমা হয়ে থাকে জীবন দর্শনে। দেবতার দস্তানা জুড়ে আলোর খেলা শুরু হয়। সচিন থেকে লারা সবাই বন্দী সেখানে, আর সেখান থেকেই অজি ক্রিকেটের শেষ সীমানা স্পষ্ট হয়ে ওঠে একটু একটু করে। অর্পণ গুপ্তের লেখা থেকে রবিউল ইসলাম রনি, খেলা 71।